আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইহুদিরা আমাদের জাত শত্রু, আমাদের কে শত্রু আমাদের কে মিত্র এটা চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে গোটা মানব জাতিকে বলে দিয়েছেন যে তোমাদের সবচাইতে ঘোরতম শত্রু, তোমাদের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টান আর ইহুদি। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু চিনিয়েছেন, এই জন্য তারা যুদ্ধ বিরতির কথা বলে আমার ভাই বোনদেরকে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার পরে তারা আশা করে শত শত মা বোনদেরকে শহীদ করেছে। আজকে আমি আপনাদেরকে একটা কর্মসূচি দিতে চাই, সেটি হলো আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আগেও বর্জন করেছি, আবার নতুন করে এই বয়কট যুদ্ধ শুরু করব। আমরা ইহুদিদের কোনো পণ্য আজকের পর থেকে কেউ কোনোদিন ব্যবহার করব না, ক্রয় করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতুন লা তুরাদ্দু, যে রোজাদারদের জন্য একটা স্পেশাল মুহূর্ত আছে ফিতর, অর্থাৎ ফিতরি মানে ইফতারের পূর্ব মুহূর্তে, যেই সময়টা দোয়া কবুলের সময়। আমরা সকলেই দোয়া করব আজ থেকে, আজকের পর থেকে একদম রমাদানের শেষ রোজা পর্যন্ত প্রত্যেকটা ইফতারের পূর্ব মুহূর্তে, প্রত্যেকটা নামাজের শেষ মুহূর্তে নামাজ পড়ার পরে যে দোয়া করবো, আল্লাহ তুমি আল্লাহ ইহুদিদেরকে নাস্তানাবুদ করে দাও, ইসরায়েল নামক এই দেশকে পৃথিবীর মানচিত্র থেকে খতম করে দাও। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আছি আমরা বিশেষ করে আমরা এই দোয়াটা করব, আমার ফিলিস্তিনি ভাইদেরকে যেন আল্লাহ তাআলা নুসরত করেন, সাহায্য করেন। আমরা এই বাহারি রকম ইফতার আর আমাদের ভাইদের ইফতারের কোনো সুযোগ নাই। তারা বাবার কোলে সন্তানের লাশ, আবার কখনো সন্তানের কাঁধে বাবার লাশ, এই হলো সেখানকার চিত্র। আমি বেশি কথা বলতে চাই না, দোয়ার পূর্ব মুহূর্তেই আছি আমরা এখন। আমি আপনাদের কাছে এটা আবারও বলছি, আমরা তাদের জন্য দোয়া করব। আর সবিশেষ আবারও বলছি, এই এক মুঠো সঞ্চয় সমিতি একটি সুদবিহীন, একটি দুর্নীতিমুক্ত একটি সমিতি, যার পেছনে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ এর পেছনে মেহনত করে যাচ্ছেন। আমি মনে করি এটি শুধু আর্থিক একটা প্রবৃদ্ধির একটা সঞ্চয় না, বরঞ্চ এই সঞ্চয় সমিতির মাধ্যমে এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজও তাদের মাধ্যমে সম্পাদন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।